আজকে আমি বানিয়েছি মাংসর ঝোল, খেতে খুবই সুন্দর টেস্ট হয়েছিল। তো চলো বানিয়ে নিই। মাংসগুলোকে ধুয়ে আমি এক সাইডে রেখেছি, আর কিছু আলু আমি ছুলে ভালো করে পরিষ্কার করে হলদি নুন মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। মাংসের সঙ্গে আলু খেতে কার কার ভালো লাগে? আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি না কমেন্টসে জানাবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট ছিল যেহেতু, সেজন্য আমি মাঝখান থেকে কাটিনি। তো আমি আস্তে আস্তেই আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে আমি এতে এই তেলের ভিতরেই কিছু আস্ত গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এবার আমি এতে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি ভালো করে, মানে রসুনের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি টমেটোর পেস্টটাও মিশিয়ে ওর সঙ্গে আমি হলদি নুন তারপরে লঙ্কার গুঁড়ো মশলা যা যা মশলা ইউজ করি মাংসতে সব দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা তেল রিলিজ করা পর্যন্ত। এবার আমি মাংসগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবার মাংসটা মিশানোর পরে একটু ভালো করে ঢেকে ঢেকে আমি মাংসটা বেশ ভালো করে কষায় নেব। মাংসটা দেওয়ার পরে কিছু জল ছাড়ে, সে জলটা শুকানো পর্যন্ত মানে ভালো করে মিশিয়ে আমি ঢেকে ঢেকে মাংসটা ভেজে নিচ্ছি। এবার মাংস আমার ভাজানো হয়ে গেছে, মানে 50% সিদ্ধ আমার এই কষানোতে হয়ে গেছে মাংস। এবার আমি এতে আলু যে ভেজে রাখছিলাম সেই আলুগুলো আর একটু কসুরি মেথি দিয়ে আমি এতে গরম জল দিচ্ছি। ঠান্ডা জলটা দিলেও কিছু হয় না, বাস কুকিং প্রসেস একটু স্লো হয়ে যায়, আর কিছু না। তো আমি গরম জল মিশিয়ে দিচ্ছি, আমার যতটুক জল লাগবে সেই অনুযায়ী আমি জলটা মিশিয়ে দিলাম। এবার আমি আর একটু সময় ঢেকে আমি ভালো করে মাংসটাকে হতে দেব। তো আমার মাংস হয়ে গেছে। এবার জলও আমার মানে একটু মাংসর যে ঝোল আমার একটু চাই, কেননা আজকে একটু লেট হয়ে গেছে। তো এর সঙ্গে আমি আর কিছু বানাতে পারিনি বলে আমি ঝোলটা একটু বেশি লাগছি। তো আপনারা আপনার হিসাবে কম বেশি ঝোল রাখতে পারেন। তো এবার আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরে খাওয়ারে আমি বললাম যে লেট হয়ে গেছি, তো আমি আর বিশেষ কিছু বানাতে পারিনি। তো আজকে দুপুরে খাবার আমার ছিল ভাতের সঙ্গে মাংসের ঝোল আর পেঁপে সিদ্ধ, বাস। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আপনারা কি করে মাংস রান্না করেন কমেন্টসে নিশ্চয় জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করবে। আবার দেখা হবে আমার অন্য ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।